গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আর আমার পরিবারও খুবই ভালো আছে। তো এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। আর আজকে একদম ছাদের থেকেই ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু খুব একটা সকালও নেই, আর দুপুরও এখনও হয়নি, এখন 10টা বাজে। তো এখন থেকেই আজকে 31 ডিসেম্বরের ভিডিওটা শুরু করছি। আর দেখো ছাদে উঠেছি, এত সুন্দর সুন্দর এই গাছগুলো না আমি নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, কিন্তু এখনও টবে লাগানো হয়নি। তো চলো আজকে বছরের শেষ দিনটা সকাল সকাল ফুল দিয়েই শুরু করলাম তোমাদের সাথে। আর সকাল থেকে কিন্তু ভীষণ কুয়াশা ছিল, ভীষণ কুয়াশা। তো ঠান্ডায় কুকরি হয়ে বসেছিলাম। তো ভিডিও একটা আপলোড করেছি, বাড়ির পুজোর ভিডিওটা। তারপরে ভাবলাম যে না, হালকা রোদ উঠেছে, একটু যাই ছাদে। এই যে দেখো কলি এসেছে, অ্যাজেলিয়া। আমার তো লালটা না ভীষণ ভালো লাগে, এই লাল অ্যাজেলিয়াটা উফ আমার কাছে দারুণ লাগে। আমার তো গাছ আছে, প্রচুর গাছ। এই যে পিঙ্ক, এটা কি পিঙ্ক? আর এখানে রেখেছি দেখো কিছু গাছ। হাত দেয় না বাবা। এগুলাও এনেছি কিন্তু টবে দিতে পারছি না, সবগুলোই টবে লাগাবো। আর এখানে আর 2 রকমের চন্দ্রমল্লিকা আছে, এই যে এটা আর এই যে দেখো। আজকে লাল জবা ফুটেছে 3টে লাল জবা ফুটেছে, আর একটা হলুদ জবা ফুটেছে, এই যে। আর চলো তোমাদের ধনে পাতা দেখাই। এই যে ধনে পাতা। আর দেখো আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি, এই যে পেঁয়াজ যে মানে এখন যেন গাছ উঠে যাচ্ছে না পেঁয়াজের, তো আমি সাইড থেকে পেঁয়াজগুলো কেটে কেটে নিয়ে যেটা গোড়া আর কি সেটা পুঁতে দিয়েছি। তো আজকে কিছু ধনে পাতা উঠাবো। এই যে বড় বড় যেগুলো ডাল, সেগুলো এইভাবে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিব। তো সময়ের কাজ, কারণ পুরো গাছটা ধরে উঠাবো না, বড় বড় যেগুলো হয়ে গেছে সেইগুলো দেখে 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 কিছুটা নিব। তো চলো 31 ডিসেম্বরটা এইভাবেই শুরু করলাম। আর তোমাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বাড়িতেই আমাকে কাটাতে হবে, তাছাড়া কোনো প্ল্যান নেই। পিকনিকের একটা প্ল্যান ছিল, কিন্তু আজকে অনেকেরই টাইমের অভাবে, সময়ের অভাবে হয়ে ওঠেনি। সেটা হয়তো সামনের সপ্তাহে গেল যেতে পারি, এখনও ফাইনাল হয়নি। আর গেলে তো তোমাদের সাথে শেয়ার করবই সম্পূর্ণটা আর কি। তো সেটাই, আর বাড়িতেই কি করছি না করছি সবটাই তোমাদের কাছে দেখাবো আর কি। স্পেশাল বাড়িতে থেকেই স্পেশাল কি করা যায়, কিভাবে দিনটাকে বছরের শেষ দিনটাকে আনন্দে ভরা যায়, সেটারই মাথায় ঘুরাচ্ছি যে কি কি করতে পারি, কি খেতে পারি, কি স্পেশাল কিছু বানাতে পারি। আর মেয়ে যেহেতু কাছে নেই, কিছু করার নেই, ওদের জন্যই কি কি স্পেশাল করতে পারি সেটাই মাথায় ঘুরাচ্ছি যে কি বানাবো, কি করব আর কি। তো সেটাই। তো চলো ধনে পাতাগুলো কিছুটা নেই, এই যে দেখো নিজের লাগানো গাছের থেকে এইভাবে পারতে উফ, মানে কি বলবো বন্ধুরা, মানে আলাদাই আনন্দ, আলাদাই মানে এত যে আনন্দ হয় নিজের হাতের ফুল গাছ, ফুল পেড়ে ঠাকুরের পায়ে দিতে, নিজের লাগানো সবজি বলো, এই যে ধনে পাতাটা লাগিয়েছি, যত্ন করেছি, হ্যাঁ, তো এত সুন্দরভাবে হয়েছে, সেখানেই নিয়ে মানে তরকারিতে দেওয়া, বাটা খাওয়া, মানে সত্যি ভীষণ আনন্দ। মনে হয় যে এইটাই সবাইকে যদি দিতে পারতাম
সবাইকে যদি দিতে পারতাম। তো চলো, এই যে আমার খান থেকে কিছুটা ধনেপাতা নিয়ে তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, এতগুলো ধনেপাতা পেরেছি, মানে উঠিয়েছি। ধনেপাতা এতগুলো উঠিয়েছি, আবার আর একটু বড় হোক, তখন আবার উঠাবো। আমার 2 দিনের জন্য একদম ঠিক আছে। কি অবস্থা দেখো, তোমরা শুধু দেখো আমার বিছানার অবস্থা, আমার বিছানাটার অবস্থা কি তোমরা শুধু দেখো, ভাবো তাহলে বুঝো আমি দিনে কতবার বিছানা আমাকে গুছাতে হয়। হ্যাঁ, গোছানো বিছানা সমস্ত দলা করে দেখো কি হ্যাঁ, সমস্ত আমি গুছিয়ে সুন্দর করে বিছানাটাকে টান টান করে গেছি। এখন দেখি এসে হ্যাঁ সমস্ত এক জায়গায় করেছে, বালিশ, কোল বালিশ, তার উপরে কম্বল খুলে কম্বল এর উপরে পুরো বিছিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, দিয়ে এই কাণ্ডগুলো করতেছে। আয়, তুই কি করতেছিস? হ্যাঁ, এটা এটা কি খেলা এটা? এই ছেলে, আমি বিছানা গুছাইছি না? ও বাবা, আবার বুকের মধ্যে কি করি, উড়ি বাবা, এগুলো কি উড়ি, তুই কি করিস দেখি তো, এটা আমার কি করিস সেটা, বুকে কি করে পড়ে যাবি তো। হয়েছে বাবা, হয়েছে হয়েছে হয়েছে, আর না, পড়ে যাবা এখন, হয়ে গেছে। ই মা, হাই, এই যে আসলাম তোমাদের সামনে, সকাল থেকে ভিডিও করছি কিন্তু এখন পর্যন্ত তোমাদের সামনে আসিনি, এই আসলাম প্রথম। আর হাই বলার সাথে সাথে আমার ছেলে দৌড় একদম। ও না আসলে হবে বলো, ও তো আসতেই হবে। আর একটু আগে দেখলে ও কি কাণ্ডটা করছিল, তারপরে দেখো এখন জ্যাকেট উকেট সব খুলে দিয়েছে, দেখলে? মানে উৎপাত। আবার কিন্তু বিছানা আমি গুছিয়ে আসলাম, বাবা এরকম করে না, যাও যাও খেলো, আমি কথা বলি। আমি কিন্তু বিছানা আবার সব কিছু গুছিয়ে আসলাম, কিন্তু এখন আবার গিয়ে দেখবো যে আবার গোয়াল ঘর হয়ে গেছে, সেটা সারাটা দিন আমার চলে। তো চলো বন্ধুরা, সকালবেলায় তো তোমাদেরকে ফুল দিয়ে, সুন্দর সুন্দর ফুল দেখিয়ে, আমার গাছের ধনেপাতা দেখিয়ে ভিডিওটা শুরু করেছি। তারপরে ছেলের কাণ্ড কারখানাগুলোও দেখালাম, এই যে দেখো, দেখতেই থাকো। কি নিয়ে আমি সারাটা দিন কাজ করি বলো, এখানে বটিতে কাজ করছি আর সামনে অনবরত এইভাবে করতে থাকে, জানো না তো, ওকে বললেও শুনে না। যা না বাবা, যাও যাও যাও, আমি এখানে বটিতে কাজ করছি তো বাবা, যাও। দাঁড়াও, আজকে হলো 31 ডিসেম্বর, বছরের শেষ। মানে ভালো কেমন লাগে না, কেমন কেমন করে বছরগুলো চলে যায় বলো। সকালবেলা তো এই করলাম কাণ্ড, ছেলের কাণ্ড, গাছ ছাদে গিয়ে একটু টাইম কাটালাম, ধনেপাতা উঠালাম। তারপরে সকালের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলো কি রান্না করব ভেবে পাচ্ছি না। তো রাতের একটা প্ল্যান আছে, তো সেটা আর এখন জানাচ্ছি না, সেটা সারপ্রাইজই থাকুক রাতের জন্য। তো সেজন্য ওকে বললাম যে কি রান্না করব। তো কালকে আমি করেছিলাম যে তরকারি, সেগুলো মানে রয়ে গেছে। হ্যাঁ, তো ও বললো কি কিছু করা দরকার নেই, তাহলে ডাল আর ডিম আছে, ডিম আমলেট করে নাও। তো ঠিক আছে, সেটাই সই। তো ডিম আমলেট তো করবো, তা দেখলাম ছোট্ট একটা বাঁধাকপি, এই যে তোমাদের আমি 4 টুকরো কেটেছি, এই যে দেখো সাইজটা, দেখো সাইজটা দেখলে, এটার মানে এতটুকুই লম্বা কিন্তু বাঁধাকপি, এই যে এতটুকু লম্বা বাঁধাকপি, মানে এতটুকু, এটাকে 4 ভাগ করেছি।
তো ভাবলাম যে হ্যাঁ বাঁধাকপিটা রয়েছে না, এটা দিয়ে ঘ্যাট করতে পারবো না কিছু, এটার সাথে আরেকটা লাগবে ঘ্যাট করতে হলে। তো ভাবলাম যে সেটার থেকে কিছুটা কেটে বাঁধাকপি আর পেঁয়াজ ধনেপাতা মিলিয়ে একটু পকোড়া করি। তা আজকে বেশ সকাল থেকে না কুয়াশা একদম, এই মনে হচ্ছিল যে ঠান্ডা পড়েছে, না হলে এতদিন রোদের তাপ দেখে মনে হয়নি হ্যাঁ যে ঠান্ডা পড়েছে। আজকে সকালবেলা উঠেই কান জড়িয়ে মানে টুপি পরে মোজা পরে মনে হচ্ছিলো যে না এই ঠান্ডা পড়েছে। তো ভেবেছিলাম সকালবেলায় ভিডিওটা শুরু করব, এই শুরু করছি করে করে না বাসি কাজকর্ম করতে করতে আর কি হয়ে ওঠেনি। আর ওরও সকালবেলা মানে কাজে যাওয়ার একটা তাড়া থাকে, তো এই চা বানিয়ে দাও, এই করে দাও, মানে চা খাওয়া মানে সুস্থিরভাবে কোনো দিন হয় না আর কি। তো যাই হোক, তো সেটাই ডাল বসিয়েছি, ডাল হচ্ছে, আর এদিকে হলো বাঁধাকপি পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে পকোড়া, আর কালকে তরকারি আছে। আর ভাবছি একটু ধনেপাতার চাটনিও করব, যেহেতু ধনেপাতা উঠিয়েছি তো ভাবছি একটু চাটনিও করব। আর বিকালের প্ল্যান বিকালেই দেখতে পারবে, এখন কিছু বলবো না, তো সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, হ্যাঁ একদম স্কিপ করলে কিন্তু চলবে না, তাই না? চলো, আর হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আজকে যেহেতু 31 ডিসেম্বর, তো আজকের ভিডিওটা আমি কালকে 1 জানুয়ারির দিনকেই মানে চেষ্টা করব যেমন করে হোক আপলোড করার। হ্যাঁ, আর যেমন 25 ডিসেম্বরের ক্রিসমাসের ভিডিওটা তোমরা পরদিনই পেয়ে গেছো, সেটাই আমি কালকেই 31 ডিসেম্বরের ভিডিওটা 1 জানুয়ারিতেই আপলোড করব। তাহলে ভালো লাগবে না? 31টা আমরা কিভাবে মানে পালন করলাম বছরের শেষটা, সেটা বছরের শুরুতেই তোমরা দেখতে পারবে। আর আমার পুরনো অনেক ভিডিও আছে স্টকে, ভিডিও আমার স্টকে রয়ে গেছে, হ্যাঁ সেগুলো কিন্তু এডিট মানে টাইম মতো করতে পারছি না, এই দস্যু ছেলেটাকে নিয়ে তো আমার হচ্ছেই না আর কি। তো সেটার জন্যই মানে আস্তে ধীরে করে আমি ছাড়ছি। তো আজকের কারেন্ট ভিডিওটা তোমরা কালকে পাবে, আর পুরোনো ভিডিওগুলো তোমরা আস্তে আস্তে মিডলে যেদিন আমি ভিডিও করতে পারবো না, ব্লগ করতে পারবো না, সেদিন আমি এডিট করে আমি দিতে থাকবো, ঠিক আছে? তো সেই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করে দিব যে সেগুলো পুরোনো ভিডিও, আর 31st ভিডিওটা তোমরা কালকেই পেয়ে যাবে। তো চলো, অনেকটাই বকবক হয়ে গেছে, তো আর বকবক না করে ঝটপট করে কেটে কুটে রেডি রাখি, তারপরে হলো বাকি কাজ যেগুলো আছে। আর ওই পর্দার ফাঁক দিয়ে দেখো আমার ছেলেকে দেখা যাচ্ছে, দেখছো? এই যে পকোড়া ভাজছি, বাঁধাকপি পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটা পকোড়া, সামনে নিলেই ইয়ে হচ্ছে পকোড়া, এই যে মিলানো আছে, চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি, বেসন দেইনি। তো চলো হতে থাক, হলেই ভাতটা খেয়ে নিব, প্রচন্ড খিদাও পেয়েছে আজকে কেন জানি না। বন্ধুরা এই যে কয়েকটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো, আর তার সাথে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, আর এদিকে আবার বসিয়েছি। তো দেরি হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে, আর ছেলেকেও খাওয়াই দিচ্ছি, তারপরে আমি খেয়ে নিব। হ্যাঁ দিচ্ছি দাঁড়া। তো চলো দিয়ে নেই আর আমিও খেয়ে নেই। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যা দিয়ে আসলাম এখনই, আর এসেই তোমার দাদাভাইও আসছে, এদিকে সন্ধ্যা দিলাম, দিয়ে বললো চা করলে করো, আমি আবার যাব, তো তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম। তো চাটা খেয়ে তারপরের প্রিপারেশনটা শুরু করব, একটার পর একটা। তো আজকে শুধু দেখেই যাও যেন একটার পর একটা কি চলছে আর কি। 31 ডিসেম্বর শেষ দিন, শুধু আজকে খেয়েই যাব আর খেয়েই যাব আর কি। তো দুপুরবেলা দেখিয়েছি পকোড়া করেছি, এখন চা খাবো, তারপরে আরেকটা জিনিস বানাবো, সেটা এখন বলবো না কি বানাচ্ছি, তারপরে আরেকটার প্রিপারেশন করে রেডি রাখবো, সেটাও বলবো না যে কি বানাচ্ছি, তারপরে রাতে কি খাবো সেটাও বলবো না যে কি খেতে চলেছি আমরা। তো সব কয়টাই দাঁড়াও, দুধটা উতলাচ্ছে,
তো সব কয়টাই একদম মানে সিক্রেট, যখন হবে তখনই তোমরা জানতে পারবে। তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা চলবে না, ভিডিওটা কিন্তু দেখতেই হবে, ঠিক আছে? তো চলো, দুধটাও উতলাচ্ছে, আমি চাপাতিটা দেই, চাটা করি, তারপরে আসছি। এই যে 2 কাপ চা রেডি, আর এখন বিস্কুট নিয়ে নিব, বিস্কুট দিয়ে খেয়ে নিব, তারপর নেক্সট প্রিপারেশনগুলো শুরু করব। নেক্সট খাওয়ার প্রিপারেশন। আজকে শুধু খেয়েই যাব আর খেয়েই যাব, আর কালকের দিন কি হালত হবে একমাত্র ঠাকুর জানে। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। এই যে হয়ে গেছে মিনি মোগলাই, এই যে দেখো তোমার দাদাভাই ভেজেছে, তার জন্যই এই হালত, দেখলে? মিনি মোগলাই, আর তার সাথে ধনিয়া পাতার চাটনি করেছি, টমেটো পুরা দিয়ে। তো চলো ধুমাধুম খেয়ে নেই, তারপরে আসছে নেক্সট আইটেম। তো চলো, এই যে নিয়ে নিয়েছি প্লেটে, দেখো এই যে ধনিয়ার চাটনি আর মোগলাই। তো চলো ঝটপট খেয়ে নিই। তো বন্ধুরা, হলো বিকেলও না, সেই 8টা তো বেজেই গেছে খেতে খেতে, 8টা সাড়ে 8টা বেজেই গেছে খেতে খেতে। তো হলো এক পর্ব খাওয়া, তারপর এখন আরেকটা নেক্সট প্রিপারেশন মানে করে বসিয়েও দিয়েছি হচ্ছে, আর তারপরে আরেকটা মানে আজকে একটার পর একটা চলতেই আছে, তোমরা দেখতেই থাকো, একটার পর একটা, মানে 31 ডিসেম্বরের ধামাকা, আর কিচ্ছু না আর কি। মানে তোমাদেরকে সকালে বলেছিলাম না, বাড়িতে থেকেই কিভাবে নিজেদের মধ্যে আনন্দ করা যায় সেটাই মাথায় খেলছিল, যে আর বাড়িতে থেকে আনন্দ মানেই খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া মানে বাঙালি মানেই খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে বলো বাঙালিদের? তো সেটাই। তো একটা তো দেখাইছি তোমাদেরকে, সারপ্রাইজ একটা হয়ে গেছে, মানে সিক্রেট আর কি, যেটা রেখেছিলাম, একটা পর্ব শেষ। তো আরেকটা সেটা বসিয়েছি, তো সেটা হলো রাত 12টার জন্য বসিয়েছি, এখনের জন্য না কিন্তু, সেটা হলো রাত 12টার জন্য। তো রাত 12টার সময় সেটা তোমাদেরকে দেখাবো। আর তারপর একটু পরে, এখন বাজে 9:15, তো একটু পরেই তোমাদের দাদাভাই নিয়ে আসবে। হ্যাঁ, নেক্সট যেটা ডিনার আমাদের, সেটা নিয়ে আসবে, তারপর তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, নেক্সট কি আসছে সামনে। বন্ধুরা, ট্যান চলে আসছে আমাদের ডিনার, বুঝতে পারছো কি? তো আমাদের ডিনার চলে আসছে, নেক্সট আইটেম। তো চলো সেটা প্লেটে বাড়ি, তারপরে তোমাদের দেখাচ্ছি সেটা কি। চলো, এই যে চলে আসছে, এই যে দেখো, বিরিয়ানি। আমার ছেলে বলে বিনা নানা। চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে রাত 12টা অবধি তো আছি জাগা, তোমরাও কিন্তু সাথে সাথে জেগো, হ্যাপি নিউ ইয়ার বলতে হবে না, তাই না? আর আমার নেক্সট সারপ্রাইজটা কি, মানে নেক্সট আইটেমটা কি, সেটাও তো দেখতে হবে, তাই না বলো? তো নিশ্চয়ই কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। তো চলো, গন্ধে একদম মমো করছে, চলো চলো তাড়াতাড়ি। এই যে চলে আসছি, এখন বাজে 12:15 আমার ঘড়িতে, আর এই যে আমাদের নিউ ইয়ারের একদম রেডি। ইয়া বাবা, বাবা কাটে না, এখন না, 12টা বাজুক তারপরে। এই যে দেখো আজকের আমার কেক, আর উপরে এতটা ফুলেছে, দেখো এতটা ফুলেছে, মানে এই দিকে যেহেতু উপরে ঢাকনাটা দেওয়া ছিল, আর ফুলতে পারিনি দেখে এটা লেগে গেছে উপরটা, দেখো কতটা মানে চওড়া হয়েছে, দেখেছো? আজকে পুরো একটা আঙ্গুল চওড়া হয়েছে, আর দারুণ দারুণ হয়েছে। একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম, দারুণ হয়েছে বাবা। হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস না বলো, হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, অপেক্ষায় আছি, এখনো 3 মিনিট
4 মিনিটের মতো বাকি আছে আর অপেক্ষায় আছি। আর মাত্র 4 মিনিট আছে, এই বছর শেষ হয়ে যাবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সবাই এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর সবচেয়ে বড় কথা সবাই যেন সুস্থ থাকুক। সুস্থ থাকলেই সবাই যেন ভালো থাকবে, তাই না? তো আরো মাত্র 2 মিনিট আছে, 2 মিনিট অপেক্ষা, 2 মিনিট পর তারপর মিনিট। বাবা কোথায় গেলি? ও অতিষ্ঠ হয়ে শুয়ে পড়েছে। আর কত ওকে জাগিয়ে রেখেছি। আর তোমাদের দাদা ভাই এই যে লেপের কম্বলের নিচে এক ঘুম হয়ে গেছে, ওকে টেনে টুনে উঠাইছি, বলে কি আর বেশিক্ষণ নাই, উঠো উঠো উঠো। ঘুরি দেখছি 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার! বলো আগে বলো হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরে পা দিয়ে দিলাম সবাই, আরেকটা বছর। নতুন ইয়ারের কেক। আমাকে খাওয়াবে না গো? আমার হাত ধরে আমাকে খাওয়াচ্ছে। তো সবাইকে জানাই, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। নতুন বছর যেন তোমাদের খুব খুব ভালো কাটুক। সবাই বাইরে আনন্দ করতে যায়, পিকনিক করছে, এই করছে, আমরা বাড়িতেই বসে নিজেদের মধ্যে একটু আনন্দ করলাম। বছরের শেষটা এইভাবেই কাটালাম। কিন্তু হ্যাঁ, তার মধ্যেও একটু খারাপ লাগা আছে কোথাও, যে মেয়ে নেই। মেয়ে থাকলে আরো আরো ভালো লাগতো, 4 জনেই আমাদের ফুল ফ্যামিলিটাই। তো সেটা কিছু করার নেই, সেটাকে মেনেই চলতে হবে। তো সেটাই আর কি। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও, তোমরা কিভাবে হ্যাপি নিউ ইয়ারটা কাটিয়েছো, হ্যাপি নিউ ইয়ার 31 ডিসেম্বরটা কাটিয়েছো, সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমরা তো এইভাবেই কাটালাম, আর শেষ টাইম পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করছি। তো আমাদের এইভাবেই গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো আবার নতুন বছরের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে, তোমাদের সামনে হাজির হতে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তো যাওয়ার আগে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। তবে টাটা।